আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.1 এর সংক্ষিপ্ত বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আমার বোর্ডে একটা অঙ্ক করে দেওয়া আছে, দেখো এটা আমি একটু প্রথম থেকে আবার দেখাই। x সমান √15 যোগ √16 হলে x মাইনাস 1/x এর মান কত? তাহলে আমরা দেওয়া আছে x সমান এটা, আমরা অতএব দিয়ে 1/x এর মান নির্ণয় করব। তাহলে 1/x সমান এখানেও 1 হবে। হ্যাঁ, এটা আমি 1 নিয়েছি, এটা 1 নেব। 1/x তাহলে 1/√15 যোগ √16 দুটাই 1 হবে। এখন আমরা 1/x এর মান নির্ণয় করছি, এখানে 1/n লেখার দরকার নেই। এখন সমান এখানে যা থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে উপরে এবং নিচে উভয় পক্ষকে অর্থাৎ লব আর হরকে গুণ করতে হবে। তাহলে এখানে √15 যোগ √16 আছে, তাহলে √15 বিয়োগ √16 এটা লব আর হর দুজনাকেই দিয়ে আমি গুণ করেছি। এখানে যা ছিল √15 যোগ √16 এখানে দিয়েছি, দেওয়ার পর এইটাই বিপরীত চিহ্ন দিই ওপরে এবং নিচে অর্থাৎ লব আর হরকে গুণ করা হয়েছে। গুণ করার পর ওপরে যা আছে তাই থাকলো। এখন দেখো এটা √15 যোগ √16 ইন্টু √15 বিয়োগ √16 অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এটা a আর এটা b, উপরে যা আছে তা থাকলো, এখানে a আর এটা b, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। হ্যাঁ, এটা a আর এটা b, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন রুট আর স্কোয়ার উঠে যায়, রুট আর স্কোয়ার উঠে যাওয়ার পর এখানে উপরে যা ছিল তাই রেখে দিয়েছি। তাহলে 15 বিয়োগ 16 হবে। এখানে এই 15-র মধ্যে 16-র মধ্যে 15 বাদ দিলে এখানে কিন্তু -1 হবে। এ বড় -1, এই মাইনাসটা এখানে চলে আসবে, সামনে ব্র্যাকেট দিই, বন্ধনী দিই, চলে আসবে এটা। এবার আমি যদি বন্ধনী খুলে দিই তাহলে এই চিহ্নটা পরিবর্তন হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। এবার 16টা সামনে নিয়ে আসা হয়েছে প্লাস বলি, আর এটা পরে নিয়ে আসছে -15। তাহলে x এর মান এটা √15 যোগ √16 আর 1/x এর মান √16 মাইনাস √15। এখন এটা আরেকটা ভাবে সংক্ষিপ্তভাবে করা যায়। মনে রাখতে হবে যে এই অঙ্কের যদি বড় সংখ্যাটা, বড় সংখ্যাটা আগে নিবা আর ছোটটা পরে। আমি যদি এটা এমন করতাম, এটা যে x সমান √15 আছে প্লাস √16 আছে, আমি 1/x এর মান বের করব, ঠিক আছে? তার আগে আমি এটা চেঞ্জ করে নেব, এটা চেঞ্জ অর্থাৎ √16 এখানে প্লাস √15 এখানে নিলাম, চেঞ্জ করে নিলাম, দুইটা তো প্লাস, চেঞ্জ করে নিলাম। এইবার আমি 1/x এর মান কি করব, এটার বিপরীত চিহ্ন অর্থাৎ √16 বিয়োগ √15। সংক্ষিপ্তভাবে বললাম আমি, সংক্ষিপ্ত, হ্যাঁ, অতি সংক্ষিপ্ত। তাহলে এত করা লাগবে না তখন এটা, তবে কয়ের ক্ষেত্রে না, বহু নির্বাচনের ক্ষেত্রে তুমি এটা মানে ফলো করতে পারো। তাহলে এখানে বড় সংখ্যাটা আগে নেন বা ছোটটা পরে নিয়ে আসার পর 1/x এর মান তখন এই যে এটা আমি চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে নেওয়ার পরে এটা এখানে এসেছি, এটা এখানে এসেছি, দুইটাতে প্লাস চেঞ্জ করা যায়। এইবার তুমি 1/x এর মান এখানে প্লাস আছে, এখানে মাইনাস দিতে পারো, ঠিক আছে? তাহলে বড়টা আগে আছে, ওটা পরে নিবা, মানে এর ক্ষেত্রে, বহু নির্বাচনের ক্ষেত্রে। এবার x মাইনাস 1/x এর মান, এখন x এর মান এই যে √15 যোগ √16 x এর মান এটা মাইনাস, এই মাইনাসটা আছে মাইনাস, আর 1/x এর মান হচ্ছে √16 বিয়োগ √15। তাহলে √16 বিয়োগ √15, তো এখানে বিয়োগটা আমরা যোগ করে দিয়েছি কারণ এখানে বিয়োগ আছে তাই। হ্যাঁ, এই অঙ্কের বিয়োগের কারণে এটা বিয়োগটা যোগ হয়ে গেছে। এবার √16 যোগ বিয়োগ কেটে দিয়েছি, √15 আর √15 যোগ করলে 2√15। তাহলে এই সংক্ষিপ্ত যদি করতে হয়, এই সংক্ষিপ্তর ক্ষেত্রে তাহলে আমি বললাম যে এখানে আমরা এই 16টাকে আগে নিয়েছি, 15টা পরে নিয়েছি, চেঞ্জ করে নিচ্ছি, উল্টাপাল্টা করে নিচ্ছি। নেওয়ার পর x এর মান কিন্তু এখন হয়েছে √16 যোগ √15 হয়ে গেছে x এর মান, তাই না? তাহলে 1/x এর মান কি হবে, এটার বিপরীত চিহ্ন হবে, বিপরীত চিহ্ন। তাহলে তুমি এখন করতে পারো কি, x মাইনাস 1/x সমান x এর মানে এটা √15, তারপরে যোগ √16, এবার মাইনাস, এই মাইনাসটা দিলাম, আর 1/x এর মানে এটা √16, এই বিয়োগটা এখানে এসে যোগ হয়ে যাবে √15। এবার তুমি এটার এটা কেটে দাও, সমান √15 যোগ করলে 2√15। ব্যাস, এটা সংক্ষিপ্ত অঙ্কের ক্ষেত্রে বললাম আমি। যদি টিক করতে হয় টিক তাহলে এরকম, আর যদি সৃজনশীল কয়ে হয় তাহলে তোমাকে এইভাবে সমাধান করতে হবে। কয়ের ক্ষেত্রে 2 মার্ক যেহেতু, সেহেতু সমাধান করতে হবে। আবার সংক্ষিপ্ত যদি হয়
সৃজনশীল ক অথবা সংক্ষিপ্ত, তাহলে এইভাবে সমাধান করতে হবে তোমাকে। আর যদি বহু নির্বাচনে হয় তাহলে তুমি প্রশ্নে ছোট করি, যদিও প্রশ্ন করা নিষেধ আছে, তবুও যে কোনোভাবে তুমি রাপে করতে পারো এই এতটুকু। 2 নাম্বার অঙ্ক বলেছে যে এক্স সমান √5 প্লাস √3 হলে 2/x সমান কত? এর আগে ছিল 1/, নাকি? আচ্ছা, যদি এখানে 1/, হতো এখন দেখো তো, একটা খেয়াল করো, এখানে কিন্তু বড়টা আগে এসছে, আসলে পরে এসছে। আমি যদি এখানে প্রশ্ন করতাম, এটা না করি, যদি প্রশ্ন করতাম 1/x, তাহলে কি করতা তুমি? 1/x সমান কি উত্তর হতো বলো একটু? √5 মাইনাস √3। এবার তুমি x প্লাস 1/x এর মান কত চার, অথবা x মাইনাস 1/x এর মান যাই চাক না কেন, তুমি এবার x এর মান বসিয়ে দেবা, 1/x এর মান, x এর মান 1/x এর মান বসিয়ে দিলি, ফলাফলটা পেয়ে যাবা। বুঝতে পারছো তুমি? সংক্ষিপ্তের কথা বলছি যে x সমান এইটা, তাহলে 1/x এর মান, 1/x এর মান এটার বিপরীত চিহ্ন হয়ে এখানে আসবি, ঠিক আছে? 1/x এর মান, তাহলে x এর মান বসিয়ে দেবা এটা, প্লাস আর 1/x এর মান বসিয়ে দেবা এটা, ফলাফল চলে আসবি। আবার এটার মানও এইভাবে বের করা যাবে। গেল। এখন আমাদের এটার মান চাইনি, আমাদের মান চাইছে কি 2, উপরে 2 আছে, 2/x, তাই না? এখানে একটা ব্যাপার আছে, এটার মানও, এটারও এই 2/x এটার মানও হচ্ছে √5 মাইনাস √3 আসবি। কেন আসবি দেখো, কারণ আমাদের এই যে তোমার এই যে এইটা যদি আমরা ওপরে এটার বিপরীত চিহ্ন দিই, এটার বিপরীত চিহ্ন দিই ওপরে আর নিচে, যে আমরা লব আর হরকে গুণ করবো, গুণ করার পরে a স্কয়ার মাইনাস b স্কয়ারের একটা সূত্র আসবে না? ওই সূত্রে কি আসবি? এটা আসবে, b এটা আসবি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, শেষে কি আসবি? মাইনাস এই 5 মাইনাস 3, তাহলে 5 এর মধ্যে 3 বাদ দিতে হবে 2, ওই 2 আর এই ওপরের 2 কেটে যাবে। আমি যেটা বললাম এবার অঙ্ক করে দেখাবো, ওটা দেখো কি করে দেখাবো, সবাই একটু খেয়াল করো। দেওয়া আছে x সমান √5 প্লাস √3 আছে দেবা, আমাদের বের করতে বলেছে কার মান? 2/x এর মান, তাহলে আমি 2/x এর মানই বের করবো। 2/x সমান, হ্যাঁ, তাহলে এখানে আমরা কি নিয়েছি? 2, মানে x এর মাথায় কি নিয়েছি বলো? x এর মাথায় এখানে x ছিল না, তাহলে x এর উপরে কি নিয়েছিল হবে, তাহলে এখানে 2 নেবো, তাহলে 2/√5 প্লাস √3। এবার এটা ওপরে কি হবে? প্লাস মাইনাস হয়ে হবে না, এই মাইনাস হয়ে হবে না, এখানে প্লাস আছে, তাহলে ওপরে কি হবে? তাহলে 2 ইন্টু √5 প্লাস মাইনাস হবে, সরি, মাইনাস √3। আমি আরেকটা কথা বলিনি, এখানে x ছিল, আমরা এখানে কি নিলাম? 2/x, তাহলে এখানেও কি নেবো? 2/, কারণ এখানে 2/x এর মান বের করতে বলেছে। যদি 1/x এর মান বের করতে বলতো তাহলে x আছে, আমরা এখানে কি দিতাম? 1/x, তাহলে এখানে 1/, এখানে 2/x বলেছে, তাহলে এখানে x এর মাথায় 2 নিচে লবে, এখানেও 2 নেবো। বুঝতে পারছো বিষয়টা? তাহলে এইটা চিহ্ন পরিবর্তন হয়ে উপরে উঠবি। এবার এটা লব আর হর দুজনকে গুণ হবে, তাহলে √5 প্লাস √3 ছিল থাকলো, আর এটা নিচেও চলে আসবি, √5 মাইনাস √3। এটা কি করলাম বলো? √5 মাইনাস √3 দ্বারা, মানে এটার বিপরীত চিহ্ন দিই, এটার বিপরীত, এখানে যা চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন দিই, কিন্তু এখানে যদি মাইনাস থাকতো তাহলে প্লাস দিত, প্লাস আছে তাহলে মাইনাস দিই, তাহলে এইটা √5 মাইনাস √3 লব আর হরকে কি করা হয়েছে? গুণ করা হয়েছে। আর 2 তো আছেই, এই যে এখানে 2 নিচে তাই এখানে 2 হয়েছে, আর এর আগে 1/, ছিল এখানে 1/, নিতাম, ঠিক আছে তো? এবার এই 2 থাকলো, √5 মাইনাস √3, এবার দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে এটা a আর এটা কি? তাহলে a স্কয়ার মাইনাস √5 স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, 2 √5 মাইনাস √3, আর এই দেখো স্কয়ার রুট উঠে যাবে, তাহলে থাকবে কি 5 মাইনাস 3, এবার 2 √5 মাইনাস √3 ইন্টু, আর এখানে বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে এখানে 2 হবে, এখানে 2 হবে, এখন এই 2 কেটে যাবে, ফলাফল কি আসবে বলো? √5 মাইনাস √3। এই যে আমি কিন্তু বলেছিলাম যে এটার বিপরীত আসবে সব সময়, হ্যাঁ, √5 প্লাস √3, তাহলে এটার মান কি বললাম? √5 মাইনাস √3, কারণ এই কারণে আমি বললাম তোমাদের, আমি শিখাইছিলাম এমন যে এটার মানে এই x এর মান এটা, তাহলে 1/x এর মান এটা হবে, 1/x এর মান এটার বিপরীত হবে,
যে √5 মাইনাস কত √3, তাহলে আবার 1/x এর মান যদি এটা হয় তাহলে 2 এর মান 2/x এর মান এটা হবে কেন? এটা তো 1/2 এর হবে কেন? কারণ এই যে এখানে এইটা এই কারণে এটা যে এখানে এই যে 5 আর 2 এই 5 আর 3 বিয়োগ করলে কিন্তু কি হবে 2, এই যে 2 থাকছে এই 2 কে কাটার জন্য এই 2 কে কেটে দেওয়ার জন্য কিন্তু এখানে 2 দিছে। বিষয়টা কি বুঝতে পারছো? তাহলে আমরা এটা পেলাম। আমাদের এটার মানে নির্ণয় করতে বলেছে 2/x এর মানে নির্ণয় করতে বলেছে। 2/x তার মানে এটা x এর মান দেওয়া আছে এটা, আর 2/x এর মান আমরা বের করেছি 2/x, তাহলে এখানে আমরা 2 দিয়েছি 2/, তার মানে এখানে x এর মাথায় 2, এখানে এটার মাথায় 2, এখানে 1, এটার মাথায় যদি 1 দিই তাহলে এটার মাথায় 1 হবে। হ্যাঁ, দুজনাকেই লবে একই জিনিস দেওয়া হবে। তারপরে এখানে যে জিনিসটা থাকবে, যেই মানটা থাকবে সেই মানটার বিপরীত চিহ্ন দিই, হ্যাঁ, যোগাত্মক বিপরীত চিহ্ন দিয়ে ওপরে যাবে, লব আর হরকে গুণ করা হবে, লব আর হরকে, তারপরে a + b * a - b হবে, সূত্র হয়ে যাবে a² - b²। এবার বিয়োগ করলে রুট আর স্কয়ার উঠে যাবে, 5 - 3 হবে, এটা বিয়োগ করে 2, a2 আর a2 কেটে যাবে, ফলাফল এটা আসবে। নাম্বার 3 নম্বর অঙ্কে বলা হয়েছে y - 2/y = 2a হলে 6a / y² - 2ay - 1 এর মান কত অথবা মান নির্ণয় করো। তাহলে আমাদের মান দেওয়া আছে y - 2/y = 2a সমান এটার মান, হ্যাঁ, এত হলে এটার মান নির্ণয় করো। এখন আমাদেরকে এই দেওয়া আছে ওটাই হবে, দেওয়া আছে y - 2/y = 2a। দেখো এটা আমরা মৌখিকভাবে করতে পারি, যদি টিকে আসে টিক, তাহলে টিকে মৌখিকভাবে কিভাবে করব? দেখো আমি এটার সাথে এটার গুণ করবো, তাহলে কি হবে বলো? y², তাহলে y² - 2 কি হবে ফলাফল বলো? y² - 2, আর এর সাথে এর গুণ করবো, তাহলে এটা হবে কি 2ay, তাহলে এর সাথে এর গুণ করলে কি হবে বলো? y² - 2, তাহলে y² - 2 সমান কি হবে 2ay, এর সাথে এর গুণ করবো 2ay, 2ay আমি এদিক নিয়ে আনবো, তাহলে এটাকে কি হয়ে যাবে মাইনাস, তাহলে y² - 2ay এদিক চলে গিয়ে y 2টা ওদিক চলে যাবে, তাহলে দেখো y² - 2ay এটার মান হচ্ছে কত 2, এই 2টা ওদিক চলে যাবে, এটার মান হবে কত 2, তাহলে 2 - 1, তাহলে 2 এর মধ্যে 1 বাদ দিলে কত হবে 1, এর নিচে 1 এর দাম নেই, ফলাফল 6a, তার মানে এটার উত্তর হবে কি 6a। এবার ওটা আমরা কিভাবে করলাম দেখাবো, মানে এইভাবে মৌখিকভাবে করার চেষ্টা করতে হবে সবাইকে, হ্যাঁ, বা খেয়াল করো আমি যেটা বললাম y লসাগু হইল, এবার y এর সাথে y এর গুণ, তাহলে কি হবে মাইনাস a2, 2 বসে যাবে সমান 2a। এবার বা y² - 2 সমান এর সাথে গুণ হবে, তাহলে হবে কি 2ay, হরে আছে ওদিক গেলে গুণ হয়ে যাবে লবের সাথে। এবার বা y² সমান এই y² আর এই 2ay ওদিক থেকে এদিকে আনবো এদিকে, তাহলে এদিকে নিয়ে কি হবে প্লাস আছে, তাহলে 2ay সমান এই 2টা মাইনাস আছে ওদিকে কি যাবে প্লাস। দেখো y² - 2ay সমান কত আসলো 2, আবারও বলি লসাগু আসলো 2, লসাগু হলো y, y এর সাথে y এর গুণ y², এই মাইনাসে দিলাম, এই 2টা বসবি সমান 2a, এবার এর সাথে গুণ হবে 2ay হবে, 2ay হলো 2ayটা এদিকে আসবি প্লাস হলে এদিকে মাইনাস, আর এই মাইনাস 2টা ওদিকে প্লাস হয়ে গেল। তাহলে এখন আমাদের অঙ্ক দেয়া আছে 6a / y² - 2ay - 1 6a। দেখো y² - 2a, y² - 2a এটার মান কত 2, তাহলে এটার মান 2 দিলাম, মাইনাস কত 1, এবার 2 এর মধ্যে 1 বাদ দিলে কত হবে 1, নিচে 1 এর দাম মানে নিচে 1 এর প্রয়োজন নেই, তাহলে এটা হবে কি 6a। তাহলে এটা তোমাকে মনে মনে করতে হবে, মানে হ্যাঁ, অঙ্কের মানে এভাবে সমাধান না করে মানে মানসিক দক্ষতা বাড়াতে হবে, মৌখিকভাবে করতে হবে। এই অঙ্ক আসলেই তোমার মাথায় চলে আসবি, এটা এর সাথে গুণ হবে y² - 2, এটা এর সাথে গুণ হয়ে যাবে 2ay, 2ay দিয়ে চলে যাবে, তাহলে y² - 2ay এটার মান হচ্ছে 2, বাস। পরবর্তী অঙ্ক 4, প্রায় একই রকম, দেখতে একই রকম না? দেখো y + 1/y = 5 হলে y/y² - 3y + 1 এর মান কত? এখন আমি যদি এর সাথে গুণ করি তাহলে কি হবে y²
এর সাথে গুণ করলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান সমান এটা ওদিক চলে যাবে গুণ হয় 5y, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান সমান কত 5y। এই দেখো ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান আছে, ওদিক থেকে 5yটা নিয়ে আসার দরকার নেই, কারণ এখানে 3y আছে, মিলবে না। তাহলে ওটার মান দেবো আমি কি, এই যে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান, ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান, এটা গুণ করলে ওয়াই স্কোয়ার আর প্লাস ওয়ান, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান এর মান হবে কি 5y, তাহলে এখানে হবে কি 5y, 5y আর এখানে 3y আছে, বাদ দিলে 2y আর y কেটে যাবে, তাহলে 1/2, উত্তর হবে কি 1/2। এবার আমরা একটু প্রমাণ করে দেখাই। তাহলে দেওয়া আছে y প্লাস 1/y সমান 5, বা বলো লসাগু কত হবে y, y এর সাথে y এর গুণ করলে কি হবে y স্কয়ার প্লাস এখানে কি হবে 1 সমান 5, বা এই y স্কয়ার প্লাস 1 সমান এর সাথে গুণ করলে কি হবে 5y, এর সাথে গুণ করলাম 5y। এবার দেখো y স্কয়ার প্লাস 1, এই দেখো অঙ্কে y স্কয়ার, এই দেখো প্লাস 1 আছে, y স্কয়ার প্লাস 1, তুমি যদি এই y স্কয়ার এখানে রেখে দিই, এই 5y টা এদিকে নিয়ে আসো, তাহলে y স্কয়ার মাইনাস 5y, এটা তো মান এখানে নেই, এখানে 3, এখানে 3 থাকতো, তাহলে আমাদের অঙ্কটা এদিক নিয়ে আসতাম, তাই না? তাহলে আমরা কি করবো, এটা রেখে দেবো। তাহলে এখন আমরা y স্কয়ার মাইনাস 3y প্লাস 1 সমান y থাকলো, এই দেখো y স্কয়ার আর এই প্লাস 1 তুমি সামনে নিয়ে আসতে পারো যদি না বুঝারো, এটা সামনে নিয়ে আসলা আর এটা ওদিক শেষে দিলা, এই যে এভাবে দিলাম। এখন দেখো এই y স্কয়ার প্লাস 1 এটার মান y স্কয়ার প্লাস 1 এটার মান কি 5y, তাহলে এটার মান 5y মাইনাস এই 3y আছে, 3y সমান এখানে উপরে y আসবে, এটা বিয়োগ করলে কি হবে 2y হবে, এই 2 এর সাথে y গুণ সম্পর্ক, তাহলে এই y আর y কি হবে কেটে যাবে, তাহলে উপরে কিছু না থাকে কি হয় অবশ্যই 1 হতে হয়, আর নিচে 1/2। তাহলে এইভাবে মানসিক ভাবে অঙ্ক হতে হবে মনে মনে, হ্যাঁ y গুণ করলে y স্কয়ার আর এখানে প্লাস 1, তাহলে y স্কয়ার প্লাস 1 হবে আর এটা ওর সাথে গুণ হয়ে যাবে, তাই 5y হবে। তাহলে এটার ফলাফল হবে এমন যে y স্কয়ার প্লাস 1 সমান এইটার সাথে গুণ হয় 5y, ব্যাস এক লাইনেই এটা শেষ হয়ে গেল। এবার y স্কয়ার প্লাস 1 এর মান হচ্ছে 5y, এটা y স্কয়ার প্লাস 1 এটার মান 5y, এটার 5y দিবা আর মাইনাস 3y, 5 এর মধ্যে মাইনাস 3y বাদ দিলে 2y হয়, 2y তাহলে y কেটে যাবে 1/2। এইভাবে মৌখিকভাবে পরবর্তী অঙ্কে বলা হয়েছে যে 1/a সমান 3 প্লাস 2√2 হলে a মাইনাস 1/a এর মান কত। আমাদের এর আগের অঙ্কগুলা ছিল কি a সমান কি ছিল, a সমান অথবা x সমান, তাই না? এমন ছিল না a সমান অথবা x সমান, তাহলে এই a সমান আর x সমান মনে করো এর আগের অঙ্ক x সমান √15 প্লাস √16 এরকম কিছু ছিল না, তাহলে 1/x সমান কি করছিলাম আমরা √15 মাইনাস √16, মানে এটার বিপরীত বললাম না, বিপরীত চিহ্ন দিয়ে বসবি। তাহলে x এর মান যদি এটা হয়, খেয়াল করো সবাই একটু, x সমান এটা দিয়ে আছে, আমি পরবর্তী 1/x সমান এটা করলাম। এখন বললাম যে 1/x সমান দিয়ে আছে এটা, তাহলে তুমি কি x সমান এটা করতে পারো না, x সমান এটা দেওয়া আছে, তুমি করছো 1/x সমান এর বিপরীত চিহ্ন দিয়ে এটা, তাহলে আমি বললাম 1/x সমান এটা দিয়ে আছে, 1/x সমান এটা দিয়ে আছে, তাহলে x সমান কি করতে পারো এর বিপরীত চিহ্ন দিব, এটা বসাবে না? ঠিক সেরকমই এটা বলো, এটা 1/a সমান যদি এটা থাকে, তাহলে a সমান কি হবে 3 মাইনাস 2√2, আবার যদি a সমান এটা থাকে তাহলে 1/a সমান কি হবে 3 প্লাস √2, বুঝতে ব্যাপারটা, মানে এর বিপরীত হবে। তাহলে এটার মান 1/, এটার মানে এটা, তাহলে এটার মানে এটা আসলো কিভাবে, এটা কিভাবে আসলো সেটা আমাদের অঙ্ক করে দেখা যাবে, কিন্তু আমরা এখন সংক্ষিপ্ত করবো, এখন a মাইনাস 1/a সমান এর মান হচ্ছে 3 মাইনাস 2√2, মাইনাস আছে মাইনাস দিলাম। এবার 1/a এর মান এটা আছে, চিহ্ন পরিবর্তন হবে এখানে এসে, এটা হবে 3 মাইনাস 2√2, এটা কাটবে না, এটা যেহেতু দুইটা মাইনাস আছে, এটা আর এটা কেটে যাবে প্লাস মাইনাস, তাহলে মাইনাস 2√2 আর এখানে মাইনাস 2√2, তাহলে হবে মাইনাস 4√2, মানে এই 2 আর একটু যোগ করলাম 4√2, ঠিক আছে? তাহলে a মাইনাস 1/a এর মান হচ্ছে মাইনাস 4, বুঝতে পারছো? এই 1/a সমান এটা দিয়ে আছে, তাহলে a সমান হবে এটার মাইনাস হয়ে আসবে, আবার a সমান এটা দিয়ে আছে, তাহলে 1/, হবে এটার মাইনাস দিয়ে আসবে, হ্যাঁ
এটা সংক্ষিপ্ত করে দিলাম। এবার এই অঙ্কটা আসবি এখানে এর মান এটা মাইনাস আর 1 এর মান এটা। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে। অঙ্ক অনুশীলন করো এবং সমস্যাগুলো তোমরা মন্তব্যের ঘরে জানিয়ে দাও। আশা করি তোমাদের অঙ্কগুলো কিছুটা হলেও উপকৃত হবা। অঙ্কগুলো শিখে যত অঙ্ক চর্চা করবা তত অঙ্ক শিখতে পারবা। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।